অনেক ধরনের টাইপের ব্যবস্থা আমরা তৈরি করছি, এখন টাকা পয়সা দিচ্ছি, কিন্তু যে জিনিসটা আসল কারিগর, ম্যান বিহাইন্ড দি গান, শিক্ষক, তাদেরকে কিন্তু আমরা বেতন দিচ্ছি না। আমরা শিক্ষায় খরচ যাই করে বাজেটে যত পার্সেন্টেজ হোক, বেশিরভাগ করে অবকাঠামোতে অনেক সুযোগ সুবিধা, অনেক ধরনের টাইপের ব্যবস্থা আমরা তৈরি করছি, এখন অনেক নতুন নতুন স্কিম আনছি, অনেক সুযোগ সুবিধা, ওটা ঠিক আছে, টাকা পয়সা দিচ্ছি, কিন্তু যে জিনিসটা আসল কারিগর, ম্যান বিহাইন্ড দি গান ইজ এ শিক্ষক, তাদেরকে কিন্তু আমরা বেতন দিচ্ছি না। কম বেতন দেওয়ার কারণে আমরা সারা এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে প্রায় লোয়েস্ট এইসব প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের টাকা দেওয়ার ব্যাপারে। আমি দু একটি বলি শুধু। প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের মাসিক বেতনের গড় মালদ্বীপে 1,11,900 টাকা, আর ভারতে 33,445 টাকা, আমাদের বাংলাদেশে 19,977 টাকা। তো এই একটা জিনিস দেখলাম। আর মাধ্যমিকেও দেখলাম যে একই অবস্থা, মালদ্বীপে 90,000 টাকা, পাকিস্তানে 30,000 টাকা, বাংলাদেশে 17,500 টাকা। তো এখন প্রশ্ন হলো যে ভালো যদি বেতন না দেন, ভালো লোক তো আসবে না, ভালো লোক আসলেও থাকবে না। তো আপনি যদি শিক্ষক যেটা গড়ার কারিগর, যারা মানুষ করবে, তাদেরকে যদি সঠিক না দেন, যন্ত্রপাতি যতই দেন, যত সুযোগ সুবিধা দেন, এটাতে কোনো লাভ হবে না। আমরা যখন ছাত্র ছিলাম, একেবারে টিনের চাল এবং বেড়ার ঘরে প্রাথমিক শিক্ষা হয়েছে, তার জন্য তো আমাদের কোনো অসুবিধা হয়নি। মানে স্পিকার, সার্বজনীন পেনশন স্কিম যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা নিয়ে একটা আন্দোলন চলছে অনেকেই। আমি এটা দেওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে আগে যেটা সার্বজনীন পেনশন স্কিম দেওয়া হয়েছিল, এটাতে খুব একটা বেশি সাড়া আসেনি, যে কোনো কারণেই হোক। আর পরবর্তী এখন যেটা দেওয়া হয়েছে, এখানে ইউনিভার্সিটির শিক্ষক টিক্ষক নেতা, এরা বেশিরভাগই কিন্তু সরকারি সমর্থক, তারা সরকারের মোটামুটি সরকারের কাছের লোক, কিন্তু ওনারা এটাকে মানতে চাচ্ছেন না। আমি জিজ্ঞাসা করলাম তাদের অসুবিধাটা কি। তারা সুযোগ সুবিধাটা যেটা পাচ্ছেন, সেটা আগের চেয়ে কম হচ্ছে মনে করছেন, অনেকে কম হচ্ছে এটাও মনে করছেন না, তারপরে এটা চাচ্ছেন না। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো, এটা বললেও খারাপ শোনায়, সেটা হলো মানুষের আস্থাহীনতা হচ্ছে, যে আপনার যেটা সরকার কমিট করছে সেটা আলটিমেটলি দিতে পারবে কিনা, দিবে কিনা, সঠিকভাবে পাবো কিনা, এটা বড় ধরনের একটা আস্থাহীনতা। আমি মনে করি এটা আমাদের দেশ বা সরকারের কারোর জন্য এটা মঙ্গলজনক নয়। চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটা রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিট, সরকারি চাকরি, সরকারি, সেখানে তাকে কি টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হবে, তাকে লিখিতভাবে দেওয়া হয়েছে। চাকরি 17 সালে রিটায়ার করবার 35 জন লোককে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, তাদের আবার বকেয়া বেতনও দেওয়া হচ্ছে না, টাকার নাকি ফান্ড নেই। সরকার কমিট করেছে, সরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, সরকার বলছে টাকা নেই। আমি একবার মাননীয় মন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম, ভদ্রলোক অনেক দৌড়দৌড়ি করে, পরে বললাম আমরা কোর্টে গেছি কেস করে, এখন কোর্টে নাকি রায় হয়েছে, এই রায়ের বাস্তবায়নের জন্য তারা অপেক্ষা করছে। তাহলে সরকার এগ্রিমেন্ট করলেন সরকারি সংস্থা, সরকারি মিনিস্টার আমলে, সেখানে আমরা যদি টাকা না দিতে পারি, তাহলে পরবর্তীতে পেনশনে আপনি টাকা দিবেন, এটা বিশ্বাস করবে কিভাবে মানুষ? এইভাবেই তো মানুষের বিশ্বাস ভঙ্গ হয়ে যাচ্ছে। মানে স্পিকার, এই বিষয়টি দেখার জন্য এই জন্য আমি বলছি যে এগুলো একটু খেয়াল করা দরকার আমার মনে হয়। শিক্ষার মান, এটা অনেকেই বলেছেন, শিক্ষার মান নিম্নগামী। আমরা শিক্ষায় খরচ যাই করে বাজেটে যত পার্সেন্টেজ হোক, বেশিরভাগ করে অবকাঠামোতে অনেক সুযোগ সুবিধা, অনেক ধরনের টাইপের ব্যবস্থা আমরা তৈরি করছি, এখন